নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন আমাদের কাছে সবশেষ কি খবর আছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এটি আসলে মূলত আজকে ফজরের পরপরই আসলে জানাজানি হয়েছে এবং এটি নওগাঁ জেলার যে নিয়ামতপুর উপজেলা আছে এখানকার বাহাদুরপুর গ্রামের নাম, সেখানে মূলত ঘটেছে। আমরা একটু দেখাতে থাকি ঘটনাস্থল। সেটি হচ্ছে যে আসলে একই ঘরে মূলত হাবিবুর রহমান নামে একজন কৃষিকাজ করেন তিনি। হাবিবুর রহমান, তার স্ত্রী এবং 2 সন্তান, অর্থাৎ ছেলে মেয়ে 2 সন্তান ছিল। তাদের বয়সও খুব বেশি নয়, 3 বছর 4 বছর করে বয়স। ছেলেটা একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তারা আসলে একসঙ্গেই রাতের খাবার খেয়ে জানা যাচ্ছে যে তারা তাদের নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে এবং এরপরে আসলে রাতের কোনো এক সময়ে তাদেরকে কে বা কারা গলা কেটে হত্যা করে তেমনটাই আসলে জানা যাচ্ছে। যদিও বা ওই বাড়িতে হাবিবুর রহমানের বাবা, বয়স্ক বাবা, তার নাম হচ্ছে নমির, তিনিও থাকতেন। তবে তিনি আসলে বলতে পারেননি যে রাতের কোন সময় হয়েছে কিংবা কারা এটি করেছে সেটি তিনি আসলে বলতে পারেননি। তিনি প্রতিদিনকার মতো যখন ফজরের নামাজ পড়ার জন্য বের হচ্ছিলেন, ঠিক সেই সময় ডাকাডাকি করে যখন সাড়া পাচ্ছিলেন না, তিনি সেই ঘরে গিয়ে আসলে তাদের মৃতদেহ দেখতে পারেন। কিন্তু একদমই যে প্রত্যন্ত গ্রাম, এইখানে আসলে এরকম একটি পরিবারকে গলা কেটে হত্যার যে ঘটনা, এটি যারা সাধারণ মানুষ যারা দেখতে এসেছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন এইখানে, তারা যেটি বলছেন যে তাদের আসলে কোনো শত্রু থাকবার কথা নয়, যেহেতু তারা একদমই কৃষিকাজ নির্ভর বা কৃষি কাজ করেই মূলত দিন যাপন করেন। সেই জায়গা থেকে কে বা কারা আসলে তাদেরকে হত্যা, শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন কিছুক্ষণ আগে। তারা এখনো পর্যন্ত যেই ঘরটাতে তাদেরকে আসলে মার্ডার করা হয়েছে সেই জায়গাতে মূলত অবস্থান করছেন। তারা এই মৃতদেহগুলো সুরতহাল করছেন, খতিয়ে দেখছেন যে আসলে কিভাবে মারা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে কিংবা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা ঘটনার পেছনে, সেটি আসলে দেখা হচ্ছে। এবং যেহেতু একটা পরিবারকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কোন শত্রুতা থেকে হোক কিংবা কোন কারণে হোক সেটি আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে দেখা হচ্ছে। এটি একদমই সীমান্তবর্তী একটি উপজেলা নিয়ামতপুর, এবং নিয়ামতপুর উপজেলারই একটি প্রত্যন্ত গ্রাম। এখানে আসলে নেটওয়ার্ক বলেন, সেই জায়গাটিও বেশ ঝামেলা আছে। এই জায়গায় প্রচুর সংখ্যক মানুষজন এসেছে আসলে ঘটনাটি জানাজানি হবার পরে, কারণ এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা এটি সকলকে আসলে নাড়া দিয়েছে। যেহেতু 2টি শিশু সন্তানও ছিল, মেয়েটার বয়স মাত্র 3 বছর এবং ছেলেটার বয়স 4 থেকে 5 বছর হবে। ছেলেটি আসলে মাদ্রাসাতে পড়াশোনা করতো, এই বাড়ি থেকে কিছুটা দূরে সে মাদ্রাসা, এবং সম্ভবত ছুটিতে সে এসেছিল তার বাবা মার সঙ্গে থাকবার জন্য। এবং গতকালকেও আসলে অনেকের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা আসলে এরকম কিছু দেখতে পাননি সেই পরিবারটির মাঝে। কিন্তু হঠাৎ করে রাতের বেলা তারা যে আসলে হত্যাকাণ্ডের শিকার হলো, সেটি আসলে সকলকে নাড়া দিয়েছে। এখানে পুলিশের আসলে এখন লাশগুলো পুলিশ দেখছে, সুরতহাল করছে যে তাদের মারা যাবার পেছনে আসলে সঠিক কারণ কি আছে, কিংবা সেই লাশগুলোর সুরতহাল করবার পরে অথবা পোস্টমর্টম করবার পরে মূলত জানা যাবে। পুলিশ যতটুকু বলেছে যে নওগাঁ যে জেনারেল হাসপাতাল আছে সেখানে একটু পরে এই লাশগুলো আসলে পাঠানো হবে। মোটামুটি এরকমটা ছিল। পরে আসলে কারণ জানতে পারলে কিংবা ঘটনার অন্য কোনো মোড় জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেবো।